না আসেন ভাই, এদিকে আসেন ভাই, আলে আসেন ভাই। ভাই এখানে কোন নিয়ে যাচ্ছেন? ভাই আস্তে কথা বলেন ভাই, আস্তে কথা বলেন। টাকা তো আমি দেবো, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? তাই ভাই আস্তে কথা, আপনার 25,000 টাকা মাল আমি 15,000 টাকা দিচ্ছি, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? আস্তে কথা বলেন। আমি টাকা তো সব আনিছি। টাকা তো ভাই নিয়েছেন ভাই, মাল 15 আছে তো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এখানে আনিছেন কেন? এখন টাকা তো ভাই আমি আস্তে দিচ্ছি। ম্যান, আপনি বুঝলেন না ব্যাপারটা? সন্ধ্যেবেলায় 500টা ভ্যান পাঠাই দেন, আমি কিছু লাভ না, আপনি যান। এই কি করছিস এই গাড়ি? কি করো ভাই? এখানে এমনি দাঁড়াইছিলাম। তো দাঁড়ায় তুই কার সাথে কথা বলতেছিলি? ভাই এমনি। এই তুই কিসের টাকা নিছিলি এখান থেকে? কিসের টাকা নেবো ভাই, এমনি ট্রে করতেছিলাম। মানে তোর ধান্দা আমি বুঝি না তাই না? আমি শুনিনি তুই কিসের টাকা নিছিলি তাই না? দেখছিলেন ভাই, আপনি তো বিশ্বাস করছিলেন না, দেখছেন তোর তোর এই কমপ্লেন আগেও আমার কাছে 3-4 বার দিয়েছে, আমি আর মুখের কথা বিশ্বাস করিনি। শুধুমাত্র তোর ভাই মানে আমি তোর তো উপরে বিশ্বাসের জন্য, আর তুই আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করলি। তুই যে আমারে কইলি এ তো আমি বিশ্বাস করিলাম না, ওর উপরে বিশ্বাস রেখে আমি এটা করিলাম না। তা শোন, তোর জন্য আর আমার এই ভাড়ায় জন্য কোনোদিন তোর না দেখি। তোর পর বিশ্বাস রেখে আমি তোর ম্যানেজার দিয়েছি এই এত বছর, তোর কতগুলো প্রমাণ আমার কাছে দেছে, আমি বিশ্বাস করিনি এর উপরে এ করে। আজকে তো হাতের চোখের সামনে প্রমাণ পালাম। ভাই এগুলো কি আমি সাথে করেছি? তা কিসের আপনি জন্য আমার সাথে কি করেছিস? করেছে দেখেননি? কি করিস? ভাই ঘরের ইট সব মনে করেন একজন ঘরের সামনে সলিং দেবে ইটের, তাই মনে করেন সব বেচে দিছি, আর 1 নম্বর ইট সব বেচে দিছি প্রায়, আর 1 গাদার মতন রয়েছে ভাই। আমি একটা কথা বলতাম ভাই। তো তুই গড়ের ইট সব বেচেছিস ঠিক আছে, তো 1 নম্বর ইটে এত এখনো কেন রয়েছে? ভাই আর কটা রয়েছে, আমি এগুলো সব বেচে দেবানি কদিনের মন মধ্যে থাকে ভাই। জানো। আর তুই কি বলতে চাইলি বল শুনি। ভাই আসলে আপনি তো কদিন দেশের বাইরে গেলেন, আমার কাছে যেমন টাকা পয়সা ছিল না, বেতন ঠিক বেতন ভাড়াতে নেওয়া হয়নি, এবং আমি আপনি ছিলেন না বলি বলাও হয়নি। এখন মনে করেন আমার কিছু টাকা লাগতো ভাই। তো তোর সবসময় টাকা টাকা করিস কেন তুই? তোর এত টাকা টাকা কোথায় গান তোর? ভাই আসলে আমার কিছু দিনাদায়িক ছিল তো ভাই বাসার দিকে, এই জন্য ওগুলো শোধ করতে পারতাম ভাই। তুই যখনই আসিস তখনই টাকা টাকা করিস। এ দেখ, তোর টাকা আমি 2 দিন পরে দেই, 2 ট্রাক কিনেছি আর 2 ট্রাকের বায়না দিছি, তো তোর টাকাটা 2 দিন পরে দেই, একটু ধৈর্য ধর। এরকম করে করে তো 2 মাসে মানে কাটা বেতন এমনি বাকি রয়েছে, আপনি এরকম করে করে 2 মাস করে দিচ্ছেন, আপনার 2 দিন আর আসেই না, আপনার 2 দিন। দেখ তুই তো ভাটার কম ইট বাকি দিস নি, কতজনের বাকি দিস তোর তোর মানে হিসাবও ঠিক মতো রাখিস না। তো তুই টাকা টাকা তোল, তাতে টাকা টাকা তুলে যদি তুই না আমার হাতে না দিতে পারিস তাহলে তোর বেতনটা আমি কমতে দেবো, তুই বল। ভাই আপনি এই কথা ভাই অনেকদিন ধরে এই কথা বলে ঘুরাচ্ছেন, আপনার এই কথাটা আমার একদম ভালো লাগে না ভাই। আমি এলো সামান্য একটা এই ভাটার ম্যানেজার ভাই। আমি শুধু, আপনি তো মনে করেন শুধু বাকি দেওয়ার পরে আপনি তো বেশি যান, আমি যে টাকা সাথে যাবো, আমি কি টাকা মারধর খেয়ে আসবো? আপনি তো সকালে এক কথা বললে বেশি যান। আমি যদি একজন, আপনি যদি আমার টাকাটা না দেন, আমি যাতে বাকি কি করে খাবো, শোধ না দিলেও আমাকে তারা আর বাকি দেবে? আমার তো সে লাইনটা করে নিতে হবে, আপনি তো শুধু সারা জীবনে এই বলে যাচ্ছেন তো আমার। সবসময় টাকা টাকা করিস তুই সবসময়, যখন আসিস তখনই টাকা টাকা করিস। তা কি করবো আমার না লাগিয়ে? যে কটা ইট করা আছে ইট করা ব্যাস, ইট করা বেসে তুই যদি কোনো টাকা এ করতে পারিস তাতে তোর আমি বেতনটা দিয়ে দিলাম। আপনার তো ইট সব বেছে মেশে প্রায় সব ভাটা খালি করেই ফেলেছে। এই কথা কাজ রেখে ওই দেখ ভাড়ায় লোক ঢুকছে, ইট নাই ইট দেখ। যা। আপনি তো সবসময় হুমকি ধামকি দেয় তো ভাগায় দেন। যা দিন যা যা। হ্যাঁ, এর আগেও ভাই আপনি এমন কথা বলেন। আপনি কখনো বলেন আপনি ভাটার জন্য জমি কিনছেন, কখনো জমি লিজ নিচ্ছেন, কখনো বা গাড়ি কিনছেন, এরকম করতে করতে 3 তলা বাড়ি বেঁধে ফেলেছেন, 13-14টা গাড়ি কিনে ফেলেছেন। হয়তো গরিবের রক্ত চুষে সম্পদ গড়েছেন, পারলে সম্পদ কবরে নিয়ে যেন, কাফনের তো আর পকেট থাকে না। আর তোর আমি নিজের মারপেটের ভাইয়ের মতন দেখতাম, আর তুই না লাস্টে আমার সম্পর্কে না জেনে না শুনে মালিকের সাথে লাগালি। আর ভাই আমি চলে যাচ্ছি, আপনার ভাটা আর কোনোদিন আসবো না ভাই। আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্য হয় না, আর যেটা সত্য হয় তা হয়তো আমাদের রক্ষীর অবতারে থেকে যায়। তাই কখনো কাউকে এক নজর দেখে বিচার করতে যাবেন না, তার পরিবর্তনের পেছনে হয়তো বড়সড় কোনো কারণ আছে। আগে তার সম্পর্কে জানুন, বুঝুন, তারপর তার নিয়ে মন্তব্য করুন। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।